উপরে কি থাকে, রিপসের উপরে পেক্টোরালিস মাইনর, পেক্টোরালিস মেজর, তারপরে এদিকে এই যে ক্লাভিকল, আর এর উপরে কি থাকে, এর উপরে থাকে কুপার্স লিগামেন্ট। এই লিগামেন্টটা দ্বারা ব্রেস্টটা আঁকানো থাকে, কি কুপার্স লিগামেন্ট, ঠিক আছে। আর এগুলো এদিকে ব্রেস্ট নডিউল, আর তারপরে ওইদিকে যে কালো অংশটা ওইটাকে বলা হয় এরিওল, এরিওলা। তারপরে এটা হচ্ছে নিপেল, ঠিক আছে। আর এই ব্রেস্টের যে লিম্ফ নোড এইটা মেইনলি কি অ্যাক্সিলারি লিম্ফ নোড, ঠিক আছে, অ্যান্ড ইন্টারনালি মেমারি লিম্ফ নোড, মানে 85%ই হলো কি অ্যাক্সিলারি লিম্ফ নোড। অ্যাক্সিলারি লিম্ফ নোডের কয়টা গ্রুপ, কয়টা, 5টা। একটা হলো ল্যাটেরাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল অ্যান্ড এপিক্যাল। এইটা এই অ্যাক্সিলারি লিম্ফ নোড এক্সামিনেশনে, এই যে আমাদের এই যে সার্ভাইকাল এক্সামিনেশন দেখালাম, তেমনি এই অ্যাক্সিলায় 5টা লিম্ফ নোড, একটা কি এপিক্যাল, এইভাবে এক্সামিনেশন করতে হয়। এপিক্যাল, তারপর কি অ্যান্টেরিয়র, তারপর কি পোস্টেরিয়র, তারপর কি সেন্ট্রাল আর ল্যাটেরাল। এই যে ল্যাটেরাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল আর এপিক্যাল, এই 5টা, ঠিক আছে। তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোডের 5টা গ্রুপ। তারপরে লিখে আমরা ইনভেস্টিগেশন অফ দ্য ব্রেস্ট সিমটমস, ঠিক আছে। কি কি ইনভেস্টিগেশন ইতে করি আমরা, প্রথমেই যেই কাজটা আমরা সব জায়গায় করি, মেইন জিনিস হচ্ছে ম্যামোগ্রাফি, ঠিক আছে। সফট টিস্যু এক্সরে, এক্সরে দ্বারা আমরা এটা বুঝি ম্যামোগ্রাফি, তারপর কি আল্ট্রাসাউন্ড, তারপর কি ম্যাগনেট এমআরআই, আর কি নিডল বায়োপসি আর সাইটোলজি। এই নিডল বায়োপসি আর সাইটোলজি আমরা কোথায় করি, যে কোনো ব্রেস্ট টিউমার, ঠিক আছে। এটা ভালো বড় একটা চ্যাপ্টার। ঠিক আছে। এইবার হলো গিয়া যদি মেল ব্রেস্ট হয় তাহলে আমরা এটাকে কি বলি, লাল করে আমরা কি, ওই যে লুঙ্গির সাথে এই যে যদি মেল ব্রেস্ট হয়, মেইলের ব্রেস্ট আছে বাট এটা কি ইনঅ্যাক্টিভ, যদি মেইলের ব্রেস্টটা যদি বড় হয় তখন এটা আমরা কি বলি, গাইনোকমাসিয়া, ঠিক আছে। মূল্য এটা আসলে এই হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে বেশিরভাগ হয়ে থাকে। জানা থাকলো একটা যে মেইল ব্রেস্টে আমরা কি বলি, গাইনোকমাসিয়া। এটা আসলে বিভিন্ন ধরনের ড্রাগে হইতে পারে, ওই সব ড্রাগগুলোরে আমরা কি করব, উইথড্র করব, ঠিক আছে। আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে ম্যাস্টেকটমি করবো, ওই মানে ওই ফ্যাটগুলার কাইটে ফেলে দিয়ে শুধু নিপেল আর রেখে দেবো, ওই যে আমাদের যেরকম থাকে, ঠিক আছে। এরপরে কি নিপেল ডিসচার্জ, নিপেল থেকে কিরকম ডিসচার্জ আসতে পারে, ঠিক আছে। ডিসচার্জ ফ্রম দ্য সারফেস, পুরো সারফেস থেকে কি হইতে পারে, এক্সিমা হইতে পারে, পুরো ইডা মানে পুরো ব্রেস্টটা কি হবে, পুরো ব্রেস্টটা এক্সিমাটাস হইতে পারে, সোরিয়াসিস, এটা কি স্কিন ডিজিজ, ঠিক আছে। আর কি হইতে পারে, প্যাজেটস, ওই যে পিউডি অরেঞ্জ, প্যাজেস ডিজিজ হইতে পারে, ঠিক আছে। আর ডিসচার্জ ফ্রম এ সিঙ্গেল ডাক, ডিসচার্জ ফ্রম মোর দ্যান ওয়ান ডাক, যেমন ডাক দিয়ে যদি বের হয়, এটা বের হচ্ছে সারফেস মানে স্কিন দিয়ে, আর এটাকে ডাক দিয়ে, তাহলে কি ডাকটাল একটেশিয়া, ইনডিউরাল প্যাপিলোমা ইনডাইরেক্টলি। আর সেরাস এটা কি ব্লাড স্টেন, আর সেরাস কি, সেরাসের ক্ষেত্রে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ঠিক আছে, অথবা কার্সিনোমা বা ডার্ক একটেশিয়া। আর ফ্রম মোর দ্যান ওয়ান ওর দেন যদি হয় ব্লাড স্টেন তাহলে কার্সিনোমা, প্রথমেই কার্সিনোমা, ঠিক আছে। এই দুই একটা জানলেই হবে। আর মিল্ক কি জন্য বের হয়, ল্যাকটেশনের সময়। সেরাস সবসময় বের হয় ফাইব্রোসিস্টিক ডিজিজ, ফাইব্রোসিস্টিক ডিজিজ, সিরাস সব সেরাস ফাইব্রোসিস্টিক ডিজিজ। আর তাছাড়াও কি আরেকটা জিনিস কি, এই যে ব্ল্যাক গ্রিন এগুলোর ক্ষেত্রে, আর পুরুলেন, পুরুলেন মানে কি, পাস, তাহলে এটা সব কি কি ইনফেকশন। আর ব্লাড স্টেন মানে কার্সিনোমা অথবা ডার্ক ট্যাকটেশিয়া, কার্সিনোমা অথবা ডার্ক ট্যাকটেশিয়া, ঠিক আছে। এই কটা কি কইলে হইল। ঠিক আছে। একটা ব্রেস্ট লাম্প, ঠিক আছে, বা একটা ব্রেস্ট লাম্প অথবা টিউমার অথবা সোয়েলিং,
এটা বিনাইন না ম্যালিগন্যান্ট, এটা এক্সামিনেশন করার জন্য আমরা তিনটা জিনিস করি: ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, রেডিওলজিক্যাল ইমেজিং এবং এফএনএসি বা সাইটোলজি হিস্টোলজি। ঠিক আছে, প্রথমে আমরা ক্লিনিক্যাল নিজেরা দেখব, তারপরে কি করব ইমেজিং, ঠিক আছে, আর তারপরে শেষে কি করব বায়োপসি। আর এই জায়গায় আমরা করি ফাইনাল অ্যাসপিরেশন বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। ঠিক আছে, এইগুলো দ্বারা আমরা 99.5%, তাহলে এই তিনটা 1 2 3 এই তিনটা আমরা করি দেখে এই তিনটারে আমরা একসাথে কি বলি ট্রিপল অ্যাসেসমেন্ট। এই যে ট্রিপল অ্যাসেসমেন্টে কি ক্লিনিক্যালি কি দেখবো, এইজ দেখবো আর এক্সামিনেশন করব। ঠিক আছে, টেস্টে কোনো লামটাম আছে কিনা এরকম হাত দিয়ে এক্সামিনেশন করব। ঠিক আছে, এরপরে আমরা কি করব, কি ইনভেস্টিগেশন করব, কি ইমেজিং এর মধ্যে কি কি করতে দেব, ম্যামোগ্রাফি এন্ড আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, আর তারপরে কি করব, প্যাথোলজিতে পাঠাবো এফএনএসি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি অথবা কোর কাট বায়োপসি। এইটা দ্বারা এগুলো দ্বারা আমরা একদম 99% শিওর হইতে পারি কেস। এইটারই আমরা বলি কি ট্রিপল অ্যাসেসমেন্ট। তাহলে ট্রিপল অ্যাসেসমেন্ট কি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইমেজিং এবং সাইটোলজি এন্ড হিস্টোপ্যাথোলজি। এটা দ্বারা আমরা 99% যে দেখতে পারি, এইটারই আমরা বলি ট্রিপল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আর যে কোনো একটা ল্যাম্পের আমরা কি কি দেখি, ওই যে লোকাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, একটা ল্যাম্পের আমরা কি কি দেখি, প্রথমে কি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, মানে ইন্সপেকশন আর পালপেশনই বেশি করি। ইন্সপেকশন আমরা কি কি দেখি, ওই যে ওয়ান যেগুলো সাইজ, শেপ, সারফেস, কালার, তারপরে পালপেশন, টেম্পারেচার, মোবিলিটি, কনসিস্টেন্সি, এগুলো সব তৈরি হবে, আর কিছু প্রয়োজন নেই। আর ইনভেস্টিগেশন কি করব, এই পুরো বেস্টের ল্যাম্পের ইনভেস্টিগেশন সবসময় আমরা কি করব ট্রিপল অ্যাসেসমেন্ট। প্রথম ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপরে প্রায় ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ঠিক আছে, আর তারপরে এদিকে এই যে কোনো একটা ব্রেস্ট ল্যাম্পে কি কি কারণে হইতে পারে, এটাকে বয়স বেশি। ঠিক আছে, এটা চেঞ্জ হইতে পারে। যেমন যদি 35 বছরের একটা বয়সেরই যদি হয়, তাইলে হবে ফাইব্রো অ্যাডিনোমা প্রথম, তারপরে ফাইব্রোসিস্টিক ডিজিজ, আর তারপরে কি ম্যাস্টাইটিস কি ব্রেস্ট অ্যাবসেস আর ইনফ্লামেশন অফ দা ব্রেস্ট। আর যত বয়স বাড়বে তত কি কার্সিনোমার চান্স বাড়বে। এই যে 50 বছরের উপরের পেশেন্টের কার্সিনোমা হইলে প্রথম সমস্যা। ঠিক আছে, তাইলে ফাইব্রো অ্যাডিনোমা এই 35 বছরের প্রথম, আর এই দ্বিতীয়ত হইল ফাইব্রোসিস্টিক ডিজিজ, আর সর্বশেষ হইল কি কার্সিনোমা। আর 50 বছরের সর্বপ্রথম হইল কি কার্সিনোমা, 2 নম্বরে ফাইব্রোসিস্টিক ডিজিজ। কিন্তু এই ফাইব্রোসিস্টিক ডিজিজ এই মিডল স্টেজ প্রথমে। ক্লিয়ার? তাহলে এরকম ঘুরে পেছে কইলে হলো ডিজিজ সব একই। ঠিক আছে, এরপর লিখে পেইনলেস লাম্প আর পেইনফুল লাম্প। ঠিক আছে, ফাইব্রো অ্যাডিনোমা, ফ্যাট নেক্রোসিস, অ্যান্টিবায়োটোমা, কার্সিনোমা, এগুলো সবগুলোই কি পেইনলেস লাম্প। ঠিক আছে, এই ফাইব্রো অ্যাডিনোমা সবকিছুই পেইন, আর এদিকে ফাইব্রো অ্যাডিনোসিস, সিস্ট, অ্যাবসেস, আর ইনফ্লামেটরি কার্সিনোমা। ইনফ্লামেটরি হইলে অবশ্যই পেইন হবে। ঠিক আছে, তাহলে লাম্প সম্পর্কে বোঝা গেল, পেইনলেস লাম্প, পেইনফুল লাম্প, কোনটা কোন বয়সে বেশি হয়। ক্লিয়ার? এবার হলো গিয়া এক্সামিনেশন আমরা করব। তার আগে এই পাশ থেকে এইগুলা জানি আসছে ডিজিজগুলো কি কি। এই যে আমরা ইনভেস্টিগেশন সম্পর্কে একটা পাইলাম, তাই না, ম্যামোগ্রাফি, আল্ট্রাসাউন্ড, এমআরআই, নিডল বায়োপসি, তাহলে এগুলা বোঝা হয়ে গেল। ঠিক আছে, আর তারপর কি ডিজিজ অফ দ্য ব্রেস্টে কি কি ডিজিজ হইতে পারে, একটা হলো ডিজিজ অফ দ্য ব্রেস্ট, তারপরে এদিকে এই ডিজিজ অফ দ্য ব্রেস্টের কি একটা হলো কনজেনিটাল, একটা হলো বিনাইন ব্রেস্ট ডিজিজ, আর তারপরে এদিকে একটা হলো নিউপ্লাজম। বিনাইন ব্রেস্ট ডিজিজ, তারপর হলো ইনজুরি, এইটা হলো টিউমার, এই বি, আর হলো গিয়া ই হলো গিয়া নিউপ্লাসিয়ার মধ্যে হলো বিনাইন আর ম্যালিগন্যান্ট। নিউপ্লাসিয়ার মধ্যে এপিথেলিয়ালের মধ্যে হলো অ্যাডিনোমা, ডাক্টাল প্যাপিলোমা, তারপরে কানেকটিভ টিস্যুর মধ্যে হলো ফাইব্রোমা, আর মিক্সডের মধ্যে হলো ফাইব্রো অ্যাডিনোমা। এটা মনে রাখতে হলো এপিথেলিয়ালে অ্যাডিনোমা, আর ইসের মধ্যে কানেকটিভ টিস্যুর মধ্যে ফাইব্রোমা, আর মিক্সডের মধ্যে ফাইব্রো অ্যাডিনোমা শেষ। আর ম্যালিগন্যান্টের মধ্যে ডাক্ট কার্সিনোমা 90%। ওই যে ডাক্টগুলো ছিল ওগুলো ওইদিকে ডাক্ট কার্সিনোমা।
ঠিক আছে, ইনভেসিভ ডাক্ট কার্সিনোমা। আর কি হতে পারে, লোবার কার্সিনোমা। ঠিক আছে, আর সেকেন্ডারি জিনিসটা কি, বিভিন্ন জায়গা থেকে লাংস, যেটা এই জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায়, এই ব্রেস্ট থেকে অন্য জায়গায় ছড়ায়, এই ব্রেস্ট থেকে কই যাইতে পারে, অপর ব্রেস্টে যাইতে পারে। ঠিক আছে, আর এই জায়গা থেকে লাংস প্লিউরা কমন। ঠিক আছে, আর কি হইতে পারে, আরেকটা হলো কি, এবার হলো কনজেনিটাল কে কি সমস্যা হতে পারে, অ্যামেজিয়া মানে কি, অ্যাবসেন্স অফ ব্রেস্ট, ব্রেস্টই থাকবে না, ওয়ান অর বোথ। পলিমেজিয়া, অ্যাক্সেসরি ব্রেস্ট, একটা ব্রেস্ট বেশি। ম্যাস্টাইটিস অফ ইনফ্যান্ট, মিল সিক্রেশন কজেস, ম্যাস্টাইটিস মানে ওই ইনফেকশন। ঠিক আছে, তাহলে অ্যামেজিয়া, পলিমেজিয়া। আর বিনাইন ব্রেস্ট ডিজিজের মধ্যে প্রথমে হলো কি এনডি, এনডি জিনিসটা কি আমরা সামনে পড়ব। ঠিক আছে, এনডি, তারপর কি ডার্ক একটেশিয়া, আর তারপর কি ইনজুরি, হেমাটোমা, ফ্যাট নেক্রোসিস। ওকে, আর ইনফ্লামেটরি কি আছে, ওই যে ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস, ম্যাস্টাইটিস ফ্রম মিল এনগর্জমেন্ট, এইটা আমরা কোথায় পড়ছি, গাইনিতে, ওই যে মিল্ক ফিভার। ঠিক আছে, এই যে ম্যাস্টাইটিস ফ্রম দ্য মিল্ক, গাইনিতে বললাম না যে অবস্টেট্রিক্সে মিল্ক জমা হয়ে যে ম্যাস্টাইটিস হয়। ডি ডি ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস, ম্যাস্টাইটিস ফ্রম মিল্ক এনভায়রনমেন্ট। হ্যাঁ, ঠিক আছে, তার ম্যাস্টাইটিস মানে কি, যে অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ব্রেস্ট ডিউ টু ব্যাকটেরিয়া। ঠিক আছে, রেডনেস, সোয়েলিং, রেজার টেন্ডারনেস, ওই যে রুবার করিডোর টিউমার ফাংশন আছে, এটুকু কই নিয়ে কোথা থেকে হবে, স্টেফাইলোকাস অরিয়াস। সেহেতু আমরা ট্রিটমেন্ট দেব কি, অবশ্যই অ্যান্টিবায়োটিক, কোনটা, ফ্লুক্লোক্সাসিলিন। এই যে, আর যদি ফ্লুক্লোক্সাসিলিন যদি পেইন থাকে তাহলে ওইদিকে ওই যে ই দিয়ে দিব, ব্রেস্ট শুড বি রেস্টেড। ঠিক আছে, এই শুধু ট্রিটমেন্ট। আর যদি অ্যাবসেস ফরমেশন হয়ে যায় তাহলে আগে ইনসিশনাল ড্রেনেজ ফলোড বাই অ্যান্টিবায়োটিক। আর ওইদিকে ম্যাস্টালজিয়া, আর এটাকে ব্রেস্ট অ্যাবসেস, ব্রেস্ট অ্যাবসেসের ট্রিটমেন্ট কি, ওই জিনিস সেম। ব্রেস্ট অ্যাবসেসের ট্রিটমেন্ট কি, আগে ওই গিয়া ইনসিশনাল ড্রেনেজ ফলোড বাই অ্যান্টিবায়োটিক্স। আর তারপর কি ম্যাস্টালজিয়া মানে কি, পেইনফুল ব্রেস্ট। তাহলে একটা হলো কি অ্যাবসেস, একটা হলো কি, এগুলো তো ক্লিয়ার, আগে আমরা এই জন্যই অ্যাবসেস কোনটা, ইনফ্লামেশন কোনটা আগে শিখে আসি। আর ম্যাস্টালজিয়া এটা হলো পেইনফুল ব্রেস্ট। পেইনফুল ব্রেস্ট কোনগুলো, আমরা পেইনের ওই যে যেগুলো দেখছি, কি কি পেইনফুল লাম্প হইতে পারি, একটা প্রথমে ওই গিয়া কি বলে, ফাইব্রোসিস্টিক ডিজিজ, ফাইব্রোসিস্টিক ডিজিজ। তারপর হচ্ছে পেপিলোডা, না, পেইনফুল, পেইনফুলের দিকে ফাইব্রো অ্যাডিনোসিস, তারপরে দিকে অ্যাবসেস। ঠিক আছে, তাইলে এইটা আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সাইক্লিক, একটা হচ্ছে নন সাইক্লিক। সাইক্লিক মানে কি, মিনিস্ট্রুয়াল সাইকেলের সাথে যার পেইন বাড়ে কমে। ঠিক আছে, এইটারে বলা হয় সাইক্লিক। আর মিনিস্ট্রুয়াল সাইকেলের সাথে যার কোনো বাড়ে কমা নাই তার নাম হলো গিয়া নন সাইক্লিক। কি কি, ফাইব্রো অ্যাডিনোসিস, ওই যে ওই জায়গার ওইটাই, সিস্ট, অ্যাকিউট ম্যাস্টাইটিস, ক্রনিক ম্যাস্টাইটিস, অ্যাবসেস, তারপরে ইনফ্লামেটরি কার্সিনোমা। ইনভেস্টিগেশন কি করব, হরমোনাল এসে করব, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, থাইরয়েড হরমোন, আর কি ম্যামোগ্রাফি। ঠিক আছে, ট্রিটমেন্ট কি করব, মেডিকেল ট্রিটমেন্ট, ওই যে হরমোনাল থেরাপি, একটা হলো প্রাইম রোজ অয়েল ইউজ করব, আর হরমোনাল থেরাপি ওই যে ডানাজল, ট্যামোক্সিফেন, ওই যে আমরা ইতে পড়ছি গাইনিতে। ঠিক আছে, আর যদি নন সাইক্লিক হয়, যদি সাইক্লিক হয় তার মানে হরমোনাল কোনো প্রবলেম থাকতে পারে, আর যদি নন সাইক্লিক হয় তাহলে এমএসআইডস দিতে পারি। ঠিক আছে, প্রাইমরোজ অয়েল দিতে হবে। হ্যাঁ, ইভিনিং প্রাইমরোজ অয়েল। আর এই যে ওইটাই আমরা প্রথমে ট্রিটমেন্ট কি কি দিব, প্রথমে হলো গিয়া, আগে হলো গিয়া তোমার ইনসিশনাল ড্রেনেজ বাই হিলটনস মেথড, ইনসিশনাল ড্রেনেজ বাই হিলটন মেথড ফলোড বাই অ্যান্টিবায়োটিক। এইটা আমরা দেই, দেন ইউসল অ্যান্ড অ্যাক্রোফ্লাভিন সোকড রিবন গজ। ঠিক আছে, এটা দেই কি জন্য, ওই যে ইনফ্লামেশন বা ইনফেকশন প্রিভেন্ট করার জন্য ওই জায়গাটা। ঠিক আছে, এই ইউসল জিনিসটা কি জানিস,
এটার একটা ফুল মিনিং, এটা হচ্ছে এডিনবার্গ ইউনিভার্সিটি সলিউশন, ইউ সলভ, ওদের তৈরি করা একটা সলিউশন। এডিনবার্গ ইউনিভার্সিটি এটা হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস। ব্রেস্ট অ্যাবসেস কি থাকবে? ওই যে পেইন, সোয়েলিং, রেডনেস, হেভিনেস, পেইন, সোয়েলিং, রেডনেস, হেভিনেস। আর কি থাকতে পারে? ফিভার, ম্যালাইজ, নাইট সোয়েটস। ওই যথারীতি ই একই, হট, টেন্ডার, পাইরেক্সিয়া, রেইজ অফ টেম্পারেচার। এই হট, টেন্ডার, রেইজ অফ টেম্পারেচার ওইগুলো লিখে দিলি। কত নাম্বার? এই যে 3 নাম্বার, ওই যে ওভার স্কিন, স্কিন রেড হবে। 2 নাম্বার ওভারলাইং স্কিন রেড, তারপর ওইদিকে হট টেন্ডার, নিপল ইজ টেন্ডার, আর ওইদিকে লাস্টে বি নাম্বার ওইদিকে জেনারেলাইজ রাইজ অফ টেম্পারেচার। এই যে এনডি, ঠিক আছে? এনডি জিনিসটা কি? এনডি জিনিসটা এটা হচ্ছে বিনাইন অ্যাভারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন। অ্যাভারেশন মানে কি? ডেভিয়েশন ফ্রম দ্য নর্মাল কোর্স অ্যান্ড কন্ডিশন, মানে ব্রেস্টটা যে ডেভেলপমেন্ট হয় আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে, এইটা কি হয়? ডেভিয়েশন, নর্মাল কোর্স থেকে ডেভিয়েটেড হয়ে যায়। কি ইনভলিউশন মানে কি? প্রোগ্রেসিভ ডিজেনারেশন উইথ অকার ন্যাচারালি উইথ এজ, ন্যাচারাল যে ডিজেনারেশন ওইটা থেকে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে এইটারই আরেকটা নাম কি? ফাইব্রোসিস্টিক ডিজিজ অথবা ফাইব্রো অ্যাডিনোসিস অথবা হ্যাঁ এই যে সিনোনিমাস লেখিস না, মেস্টোপ্যাথি। তাহলে ফাইব্রোসিস্টিক ডিজিজ, এই যে ফাইব্রোসিস্টিক ডিজিজ এটাও সেম প্রায় কাছাকাছি। ফাইব্রোসিস্টিক ডিজিজ, তারপরে এদিকে কি? ফাইব্রো অ্যাডিনোসিস। এই এগুলা একই, এনডি, ফাইব্রোসিস্টিক ডিজিজ, ফাইব্রো অ্যাডিনোসিস। এইটা আসলে আস্তে আস্তে কি চেঞ্জ হয়? প্রথমে সিস্ট ফর্মেশন হয়, তারপরে ফাইব্রোসিস হয়, হাইপারপ্লাসিয়া হয়, প্যাপিলোমাস্টোইটিস হয়, এইসব চেঞ্জগুলো হয়। এইটা দুই ধরনের কজ, একটা এন্ডোক্রাইন কজ, একটা হলো নন এন্ডোক্রাইন কজ। তাহলে ফাইব্রো অ্যাডেনোসিস, তারপরে দিকে ফাইব্রোসিস্টিক ডিজিজ এবং এনডি, এগুলা কি? সবই। তাইলে এই এনডিটা কি? এটা কিন্তু টেন্ডারনেস, এটা কিন্তু টেন্ডার। তাইলে এনডি, ফাইব্রো অ্যাডেনোসিস আর ওইদিকে ফাইব্রোসিস্টিক ডিজিজ সব একই। এগুলো কি? পেইনফুল, সোয়েলিং, এই জায়গায় ফাইব্রোসিস হয়, এই জায়গায় কি হয়? হাইপারপ্লাসিয়া হয়, ফাইব্রোসিস, হাইপারপ্লাসিয়া, সিস্টিক ফর্মেশন, এইসব চেঞ্জগুলো হয়। ঠিক আছে? ট্রিটমেন্ট কি করব? তাহলে এই জায়গায় আমি কি পাবো? এই জায়গায় পেইন থাকবে, লাম্পিনেস থাকবে, মানে একটা লাম্প থাকবে না? তাহলে বিনাইন ডিসক্রিট লাম্প, ঠিক আছে? লাম্পিনেস মেবি বাইল্যাটারাল, ঠিক আছে? আর পেইন থাকবে কি? মানে ব্রেস্ট পেইন থাকবে, মেস্টালজিয়া থাকবে। এটা লিখে দিলেই ওকে। ইনভেস্টিগেশন কি করব? যেহেতু টিউমার সেহেতু এফএনএস। ট্রিটমেন্ট কি করব? রিঅ্যাসুরেন্স, বিনাইন কন্ডিশন হইলে সাপোর্ট একটু দা ব্রা দিয়া সাপোর্ট দেব। তারপর কি সিমটোমেটিক ট্রিটমেন্ট কি দেব? যথারীতি অ্যানালজেসিক, ডানাজল, ওই যে অ্যানালজেসিক অয়েল, তারপর কি ডানাজল, ট্যামোক্সিফেন, মানে হরমোনাল ট্রিটমেন্ট দিব। আর ফর নন সাইক্লিক পেইন অ্যানিসাইড দিব। ওই যে প্রথমে মেস্টালজিয়া ট্রিটমেন্ট করব একই, প্রাইমরোজ অয়েল, তারপরে কি অ্যানালজেসিক, তারপর কি ডানাজল, ট্যামোক্সিফেন। আর যদি নন সিস্টেমিক হয় অ্যানিসাইড দিব, নন সাইক্লিক পেইন যদি হয়। আর তারপরে কি করব? সার্জারি। যদি সার্জারি দরকার হয় তাহলে কি করব? ফর এক্সিশন বায়োপসি। আর ফর দ্য কিওর অফ ইনট্রাগেবল পেইন, মানে একদম পুরোপুরি কিওরের জন্য সাব মেমারি ইনসিশন ফলোড বাই প্রস্থেটিক রিপ্লেসমেন্ট। সাব মেমারি একটা ইনসিশন দিয়ে কেটে ফেলব। পুরো বেরেস যতটুকু প্রবলেম হতে পারে। এক্সেশনাল বায়োপসি এই একটা বললে হবে না? বলতে হয় এক্সেশনাল বায়োপসি। আর আরেকটা ডিজিজ করবো, তাহলে এই ফাইব্রোসিস্টিক ডিজিজ একই, ফাইব্রোসিস্টিক ডিজিজ, এনডি এবং ফাইব্রো অ্যাডিনোসিস সব একই। আর ব্যতিক্রম কি? ফাইব্রো অ্যাডিনো।
তাহলে ফাইব্রো অ্যাডিনোমাটা কি পেইনলেস। এই যে তাহলে এটা কি, এটা একটা পেইনলেস লাম্প, এটা তো লাম্প, এটা স্লোলি গ্রোয়িং লাম্প, তাহলে পেইনলেস লাম্প, স্লো গ্রোয়িং লাম্প, নো অ্যাসোসিয়েশন উইথ মিনিস্ট্রেশন। ক্লিয়ার? ইনভেস্টিগেশন কি এফএনএসি বায়োপসি। আর এই জিনিসটার কি নন টেন্ডার, সারফেস স্মুথ, কনসিস্টেন্সি রাবারি আর ফ্রি মোবাইল। ইট ইজ এইরকম লরে সরি, এই জন্য এইটারে বলা হয় ব্রেস্ট মাইস। বোঝা গেছে? যথারীতি রিঅ্যাসুরেন্স ওয়াস, তারপরে লিখে কি ব্রেস্ট ই, আর অপারেশন কি এক্সিশন বায়োপসি লিখে দিলে। ওকে, ফাইব্রোঅ্যাডিনোমা আর ফাইব্রোঅ্যাডিনোসিসের মধ্যে পার্থক্য কি? এইটা ব্রেস্ট মাউস, আর এইটার আরেকটা নাম কি ফাইব্রোসিস্টিক ডিজিজ, সিস্টিক হাইপারপ্লাসিয়া, মেমোরি ডিসপ্লাসিয়া। এইটার দুইটা টাইপ, পেরিক্যানালিকুলার, ইন্টারক্যানালিকুলার। এটা নো টাইপ। এইটা হলো গিয়া বিলো 35 বছর, এটা হলো 40 থেকে 45 বছর। আর এইটা হলো গিয়া নন টেন্ডার, নো রিলেশনশিপ উইথ মিনিস্ট্রেশন, এটা টেন্ডার, রিলেশন উইথ মিনিস্ট্রেশন। আর এইটা হলো ইনোকুলেশন, ম্যাস্টেকটমি, আর এইটার ট্রিটমেন্ট রিঅ্যাসুরেন্স অ্যান্ড ওই যে অ্যানালজেসিক মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট। এটা তো আমরা এক্সিশন করছি, খুব প্রয়োজন এটা। কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট কার কার কমন, রিস্ক ফ্যাক্টর গুলা কি কার কার ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি হয়। রিস্ক এইজ বাড়ার সাথে সাথে রিস্ক বাড়ে, হোয়াইট পিপলের রিস্ক বেশি। যদি ফ্যামিলিতে কারো থাকে, তারপরে লিখা লো ইন ফাইটোএস্ট্রোজেন, মানে ডায়েট লো ইন ফাইটোএস্ট্রোজেন, এক্সেসিভ অ্যালকোহল যদি খায়, তারপরে লিখা দেরিতে যদি প্রথম বাচ্চা নেয়, নন ল্যাকটেটিং ওমেন, আর্লি মেনার্কি, লেট মেনোপজ। বোঝা গেছে? যদি রেডিয়েশনের হিস্ট্রি থাকে, ক্যান্সার ইন দ্য ব্রেস্ট, আদার ব্রেস্ট, অপর ব্রেস্টে যদি ক্যান্সার থাকে, আর হলো কি যে BRCA1 BRCA2 এটা প্যাথোলজিতে পড়ছিস, এই BRCA1 যদি পজিটিভ থাকে, এটা ব্রেস্ট কার্সিনোমার জন্য স্পেসিফিক। কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট কোথায় কোথায় স্প্রেড করে? কার্সিনোমা অফ দ্য ব্রেস্টের উপরে কি পড়ছি আমরা? ব্রেস্টের নিচে কি থাকে? পেক্টোরালিস মেজর মাসল। হ্যাঁ, তার আর এর উপরে থাকে কি স্কিন। স্কিন, ঠিক আছে, তাইলে লোকাল স্প্রেড কি পেক্টোরালিস মাসল, স্কিন, চেস্ট ওয়াল। লিম্ফেটিক মেটাস্টেসিস, এটা লিম্ফ নোড কোথায় ড্রেন করে? এক্সিলারি লিম্ফ নোড, আর 15% ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড। আর এই জায়গাতে এই ব্রেস্টটা দিয়ে এই সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যায়। ওই দুইটা কইলেই হবে, মেইনলি ওর এক্সিলারি লিম্ফ নোড। আর স্প্রেড কোথায় কোথায় করে? বোন, লিভার, লাংস, ব্রেন। ক্লিয়ার? এটা একই। আর এই জিনিসটা বুঝতে হইবে, এই জিনিসটা কি TNM ক্লাসিফিকেশন আগেই কইছিলাম, টিউমার, নোড এন্ড মেটাস্টেসিস। আগে একবার কইছিলাম, মনে আছে? TNM ক্লাসিফিকেশন, টিউমার, লিম্ফ নোড আর হলো গিয়া মেটাস্টেসিস। যদি মেটাস্টেসিস হয় তাইলে ডিস্টেন্স মেটাস্টেসিস মানে M1, আর যদি কোনো মেটাস্টেসিস না থাকে তাহলে M0 ক্লাসিফিকেশন। এটা আমরা করি। যদি নোডে যদি নোডাল ইনভলভমেন্ট থাকে না থাকে তাহলে 0, একটা থাকলে 1, দুইটা থাকে, আর যদি এটা অ্যাক্সিলারি নোডের সাথে যুক্ত থাকে তাইলে 2, আর যদি সুপ্রাক্লাভিকুলার নোডে যায় তাইলে 3। ঠিক আছে? এটা পুরোটা বলতে হবে না হইলেও চলবে, এটা জানলে হইলো যে এটা TNM ক্লাসিফিকেশন। এটা আসলে এইটা দ্বারা এইটা বুঝায় এরকম যে স্যার এটা নোডাল ইনভলভমেন্ট, নোড যদি যত বাড়বে
তার মানে হলো টি 1 2 3 4 5। আর যদি মেটাস্টেসিস থাকে এইটা দিয়েই মানে মেটাস্টেসাইজ, লিম্ফ নোডের সাইজ এবং টিউমার নোডিউল এগুলো দিয়ে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে, এটাতে বলা হয় টিএনএম ক্লাসিফিকেশন। আর আরেকটা ক্লাসিফিকেশন আছে, এটা হলো কি ম্যানচেস্টার ক্লাসিফিকেশন, মানে দুইটা ক্লাসিফিকেশন, একটা হলো টিএনএম ক্লাসিফিকেশন, একটা হলো ম্যানচেস্টার ক্লাসিফিকেশন। এই ম্যানচেস্টার ক্লাসিফিকেশনটা সোজা জানি রাখলে ভালো। যেমন যদি শুধু লাম্প থাকে বাট নো লিম্ফ নোড পালপেবল, মানে কোনো লিম্ফ নোডের সমস্যা নেই, শুধু লাম্প আছে একটা, তাহলে এটা স্টেজ 1। যদি লাম্প আছে প্লাস পালপেবল লিম্ফ নোড, তাহলে এইটা শুধুমাত্র লেখ লাম্প, এইটা লাম্প প্লাস জাস্ট পালপেবল, মানে একটু ধরা যায় লিম্ফ নোড, ঠিক আছে। আর এটা কি ফিক্সড লাম্প, ফিক্সড লিম্ফ নোড, এইটা হলো গিয়ে লাম্প প্লাস মোবাইল লিম্ফ নোড, মানে ধরা যায়। আর এটা হলো গিয়ে ফিক্সড লাম্প, ফিক্সড লিম্ফ নোড, মানে থাকবেই, বুঝা গেছে, দুইটাই ফিক্স। আর এটা হলো গিয়ে মেটাস্টেসিস যদি থাকে তাহলে ফরেস্ট অ্যাডভান্টেজ, তাহলে হয়ে গেছে লাম্প 2 নম্বরে, লাম্প প্লাস লিম্ফ নোড থাকতে পারে পালপেবল, আর তারপরে হলো ফিক্সড লাম্প, ফিক্সড লিম্ফ নোড, তারপরে মেটাস্টেসিস। এবার হলো কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট কিভাবে ডায়াগনোসিস করব? সবসময় আমরা একটা কনস্টিটিউশনাল সিম্পটম করে কইছি, এইটা সব জায়গায় লাগাই দিবা কি, যে কোনো জায়গায়। কনস্টিটিউশনাল সিম্পটম কি? এই যে জেনারেল অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, ওয়েট লস, কার্সিনোমা, ক্যাকেক্সিয়া, যে কোনো কার্সিনোমা, এই যে জেনারেল ম্যালাইজ, অ্যানোরেক্সিয়া, ফ্যাটিক, ওয়েট লস, ঠিক আছে। আর লোকাল সিম্পটমসের মধ্যে লোকাল আর আগে মেটাস্টেটিক। মেটাস্টেটিকের মধ্যে কি, ওই যে ব্যাকে বোন পেইন হইতে পারে, মানে বোনসে যদি যায়, মানে কোনটা কোন জায়গায় যদি যায়, এই যে সাইন অফ মেটাস্টেসাইজ এটা কইলেই হবে। কি কি সাইন হতে পারে, যেমন লিম্ফ নোড, লিম্ফ নোড কোনটা কোনটা যাইতে পারে, এক্সিলারি লিম্ফ নোড, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, এগুলো কি হবে যদি লিম্ফ নোড মেটাস্টেসাইজ হয়, তাহলে পালপেবল হবে, মানে ধরা যাবে, বড় হয়ে উঠবে। স্কেলিটাল, তাহলে বোনে কি হবে, বোনে যদি কোনো হয় তাহলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে, বোন পেইন হবে। লাংসে যদি যায় তাহলে পালমোনারি কনসলিডেশন হবে, কোলাপস হবে। লিভারে যদি যায় তাহলে লিভার বড় হয়ে যাবে, অ্যাসাইটিস হবে। স্কিনে যদি যায় তাহলে স্কিনে নোডিউল ফর্মেশন হবে। ব্রেইনে যদি যায় ফিজিওলজিক্যাল ডিফেক্ট হবে, ঠিক আছে। আর মেইন সিমটমস থাকবে কি, পেইনলেস লাম্প, বা 10% কেসে পেইন থাকতে পারে। প্রিকিং সেন্সেশন, মানে খোসা খোসা একটা কেমন কেমন লাগবে, একটা ডিসকমফর্ট, এটা বারবার প্রিকিং সেন্সেশন আর হ্যাভিনেস, ঠিক আছে। ব্রেস্টের সাইজ চেঞ্জ হবে, নিপেলটা ডেভিয়েটেড হবে, নিপেল অন্যদিকে চলে যাবে। আর ওইদিকে ব্লাড স্টেন ডিসচার্জ আসবে, ওই যে আমরা মানে পড়ছি নিপেলের ডিসচার্জ, ঠিক আছে। তাহলে এই কথাগুলো কই দিয়ে হইলো। আর এনতে ডিসনিয়া জন্ডিস দুই একটু লাগাই দিলে হইলো, মেইন হইলো ওই চারটা, পেইনলেস লাম্প, প্রিকিং সেন্সেশন, হ্যাভিনেস, তারপর হইলো ব্লাড স্টেন ডিসচার্জ, নিপেল ডেভিয়েটেড, ডেভিয়েটেড অন্যদিকে। আর অন ইন্সপেকশনে এটা কোনো টেম্পারেচার থাকবে না, থাকতে পারে, নরমালও থাকতে পারে, বেশিও থাকতে পারে। টেন্ডারনেস, কোনো টেন্ডারনেস থাকবে না। শেপ কিরকম হবে, ইরেগুলার। মার্জিন কিরকম হবে, ইনডিস্টিংক্ট, মানে বোঝা যাবে না। কনসিস্টেন্সি কিরকম হবে, আমি অবশ্যই কইছি সব সময় এইটা লিখবি, হার্ড, ফিক্সড, ব্লাড স্টেন। তাহলে দেখ মিলায়, এই যে কনসিস্টেন্সি হার্ড, লিম্ফ নোড ফিক্সড, তারপরে হলো কি এনলার্জড, তাহলে এনলার্জড, হার্ড, ফিক্সড, ব্লাড স্টেন, এগুলোই পাওয়া যায়। ঠিক আছে। আর ব্রেস্ট কার্সিনোমার এইটা একটা কার্ডিনাল ফিচার, এই কার্ডিনাল ফিচারটা লাগবে। হার্ড, নন টেন্ডার, ইরেগুলার লাম্প, টেদারিং অর ফিক্সেশন অফ দ্য লাম্প, পালপেবল লিম্ফ নোড। টেদারিং মানে ওই যে প্রিকিং সেন্সেশন, মানে একটা দিবে, প্রিকিং সেন্সেশন, আর লাম্পটা ফিক্স থাকবে, এরকম কিছু একটা। আর ইনভেস্টিগেশন কি, ওই যে তিনটা, ওই যে ওই ট্রিপল, এইটার ইনভেস্টিগেশন এইরকম লিখবি, ট্রিপল অ্যাসেসমেন্ট। ট্রিপল অ্যাসেসমেন্টটা সুন্দর করে বুঝাইব, ওকে। না কিছু বলার নেই, ট্রিপল অ্যাসেসমেন্ট ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন।
আরেকটা জিনিস করি সেটা হচ্ছে টিউমার মার্কার, ইস্ট্রোজেন রিসেপ্টর টেস্ট করি, যে কোনো একটা ইতে টিউমার মার্কার করি। আর এটার কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট, পেশেন্টের প্রথমে কাউন্সিলিং করব, ডিজিজ সম্পর্কে বর্ণনা করব, তারপরে ট্রিটমেন্ট কি করব, ট্রিটমেন্ট করব 4টা জিনিস। স্টেজ 1, স্টেজ 1 যদি হয় সিম্পল ম্যাস্টেকটমি ফলোড বাই অ্যাক্সিলারি স্যাম্পলিং। ক্লিয়ার? স্টেজ 2, modified radical mastectomy with axillary clearance plus systemic therapy. মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, এগুলো কি সব লাগবে? এই জিনিসটা লাগবে, এই জিনিসটা লাগবে। কি বলবো, একটা হচ্ছে আর 3 নম্বরে আর 4 নম্বরে হলো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। এই জিনিসটা আমরা এই জায়গায় একবার পড়বো যে কোনটারে কি কয়। এই যে কোনটারে কি কয়, যে কোনটা সিম্পল ম্যাস্টেক্টমি এটা কইলে একবার বুঝবি। একটা হলো সিম্পল ম্যাস্টেক্টমি, একটা হলো মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি, বা এটার আরেকটা নাম প্যাটি ম্যাস্টেক্টমি, আর আরেকটার নাম হলো গিয়া রেডিক্যাল হলস্টেড ম্যাস্টেক্টমি। এটা আসলে কোথা থেকে কি নাম আসছে না আমি এটা কই দিলেই বুঝবি। প্রথমে হলো গিয়া যদি শুধুমাত্র ব্রেস্টের টিস্যু, স্কিন, নিপেল, only with no dissection of the axilla except for the region of the axillary tail, মানে শুধুমাত্র ব্রেস্টের টিস্যু নিপেলটা যদি কাইটা আনি তাহলে এইটারে আমরা বলবো কি সিম্পল ম্যাস্টেক্টমি। আর এই হোল এরপরে যদি আমরা হোল ব্রেস্টটা কাটি, পুরো ব্রেস্টটা কাটি with a large portion of skin, the center which overlies the tumor but always include the nipple, all of the fat, fascia, lymph node সব কাইটা আনি ব্রেস্টের সাথে, এইটারে আমরা বলবো মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি। আর যদি ব্রেস্টের সাথে এইটা হলো শুধুমাত্র ব্রেস্ট, ঠিক আছে, এইটা হলো গিয়া ব্রেস্টের সাথে লিম্ফ নোড, ঠিক আছে, আর এইটা হলো গিয়া ব্রেস্ট, লিম্ফ নোড প্লাস মাসেল। মডিফাইড যেটা না দেখ, এটা হলো ব্রেস্ট, আর এটা হলো ব্রেস্ট লিম্ফ নোড, আর এইটার মধ্যে হলো লিম্ফ নোড, ব্রেস্ট, আর হলো মাসেল, এই যে রেডিক্যাল হলস্টেড। এগুলো হলো সার্জিক্যাল। আর কিছু আছে কনজারভেটিভ কি, একটা হলো কোয়াড্রেন্টেক্টমি আর আরেকটা হলো ওয়াইড লোকাল এক্সিশন। কোয়াড্রেন্টেক্টমি মানে কি, ইনভলভস removing the entire segment of the breast containing the tumor, usually combined with the axillary surgery, আর আরেকটা হলো ওয়াইড লোকাল এক্সিশন, involves the removal of the tumor with rim of 1 cm of the normal breast। এইটা কি, এই কোয়াড্রেন্টেক্টমি যে কোনো একটা কোয়াড্রেন্ট কাটি আর কি। এই যে আমাদের সাইডটা কোয়াড্রেন্টে ভাগ করি অ্যাকর্ডিং টু দ্য লিম্ফ ড্রেনেজ। এই যে ব্রেস্টেরে এই যে মূল এইটা দিকে 60%, এটা 12%, এই জায়গায় হইতে পারে আর কি, ঠিক আছে। এই আর যে কোনো একটা কোয়াড্রেন্ট কেটে দেয়, এটা বলে কোয়াড্রেন্ট। এই আর কি শেষ। বেশ শেষ।